আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে বৃষ্টির দিনে এরকম খাসির মাংস দিয়ে পোলাও চাউলের খিচুড়ি আর একটু রসুনের আচার হইলে একেবারে জাস্ট জমে ক্ষীর। এতটা বেশি টেস্টি আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো কি বলবো, আমি আমার ভিডিওটা এখন শুরু করি। আমি এখানে চাউল মেপে নিব। আমি পোলাওয়ার চাল নিচ্ছি, যে আমি এই রাইস পট দিয়ে মেপে মেপে চাউল নিব। এখানে আমি 5 পট চাউল নিয়েছি আর ডাউল নিব 2 পট। এই হলো আমার মোট 7 পট চাউল দিয়ে আর ডাউল দিয়ে 7 পট হয়েছে। এখন আমি এটা হচ্ছে খাসির মাংস, এটা কোরবানি ঈদের খাসির মাংস। তো এখন আমি চাউল আর ডাউলটা একসঙ্গে ভালো করে ধুয়ে নেব। এটা ধোয়া হয়ে গেলে আমি আলু, ঝাল, পেঁয়াজ, রসুন সব কিছু কেটে নিয়েছি। এগুলো আমি এরকম আস্তে আস্তে ভাতের মধ্যে দিয়ে দিব। এখন আমি মাংসটা কষিয়ে নেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিব। তো তার জন্য আমি এর মধ্যে জিরা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ সব একসাথে দিয়েছি আর আদা দিয়ে দিব। তো এগুলা দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। এখন আমি সেই মাংসটা ছোট ছোট কুচি কুচি করে কেটেছি, যেহেতু মাংস অল্প ও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এজন্য আমি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এটা খুব ভালো করে কষিয়ে নিব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে মাংসটা দিয়ে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন হলুদ, লবণ, তেল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিব। আর ঢাকা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এটা কষাতে থাকবে, এখনও হয়নি। এখন আমি পাশে একটা চুলায় রাইস কুকারের যে হাঁড়িটা থাকে না, ওই হাঁড়িটার মধ্যেই আমি আজকে রান্না করব। তো ওটা আমি গ্যাসে দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম দারুচিনি, এলাচ আর তেজপাতা। এগুলো হালকা ভেজে নিয়ে তার মধ্যে আমি চাল ডাল ধুয়ে রেখেছিলাম, পানি ঝরে গেছে, এখন ওইটা দিয়ে ভেজে নিব। খুব বেশি ভাজা লাগে না, অল্প একটু ভাজলেই হবে। তো এটা ভেজে আমি ওই যেগুলো কেটে রেখেছিলাম আলু, পেঁয়াজ, রসুন, ঝাল, এগুলো আমি এরকম আস্তে আস্তে দিয়ে দিলাম এর মধ্যে। এটা আরও একটু ভালো করে ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে, আরেকটা কথা, আমরা যে পরিমাণ চাউল নেব তার ডাবল যদি পানি দেওয়া হয় তাহলে ভাতটা একেবারে পারফেক্ট হয় এবং পারফেক্ট ঝরঝরে হয়। তো এই যে আমার গোশটাও এর মধ্যে কষানো হয়ে গেছে। তো আমি যে চাউলটা ভাজতেছিলাম তার মধ্যে ওই মাংসটা দিয়ে দিলাম। এবার আমি এপাশে পানি গরম করে রেখেছিলাম, অবশ্যই গরম পানি দিতে হবে, ফুটন্ত গরম পানি। তাই গরম পানিটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিব। এই যে কিছুক্ষণ পর আমার ভাতের এই অবস্থা। এখন আমি নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দিব। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন, যেখান থেকে দেখছেন, সকলেই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যেন আমার বানানো ভিডিও পোস্ট করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই যে আমার মেয়ে খাচ্ছে, আমার হাজব্যান্ড খাচ্ছে, এখন আমিও খাওয়া দাওয়া করবো। আমাদের বাসার আরও অন্যান্য সবাই খাচ্ছে, তাদেরকে আমি আর ভিডিওতে দেখালাম না। আজ এ পর্যন্তই। আপনারাও বাসায় একদিন এইভাবে খিচুড়ি রান্না করে দেখবেন যে কেমন লাগে। আশা করি সকলেরই ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।